দুঃখের বিষয় জামাত শিবিরের জন্য আমার আফসোস লাগে। এরা লজ্জা পায় যে নিজামী রহমতুল্লাহ আলাই, আমি একজন কওমি ঘরার আলেম হয়ে আমি নিজামীকে শহীদ ঘোষণা করি এবং বারবার বলি নিজামী হত্যার প্রতিশোধ ভারত থেকে নিতে হবে, কিন্তু এই দলের লোকরা কিন্তু সেটা বলতে পারে না। এটা সেম লজ্জার বিষয় এটা আপনাদের জন্য। এটা আপনি মনে করেছেন আপনি ভারতকে খুশি রেখে ক্ষমতা চলে যেতে পারবেন? ভারত তো যেই ছেলেটা মারা গিয়েছে সেই ছেলে তো হেফাজতের ছেলে ছিল না, সেই তো শিবিরের কর্মী ছিল এক সময়। অথচ আপনারাই তো তাদের কাছে গিয়ে সঙ্গীত পড়েছিলেন চট্টগ্রামে দুর্গাপূজার সময়। আমাদের শিবিরের কিছু ভাইয়েরা খুশি করার জন্য আপনারা সঙ্গীত পড়েছেন। আপনারা তাদেরকে আপন মনে করে সঙ্গীত পড়তে গিয়েছেন দুর্গাপূজায়, আর তারা আপনাদেরকে জবাই করে দিয়েছে। লাভ নাই, এদেরকে বলতে পারে লাভ নাই। আমার সাথে এখন ইসকন যোগাযোগ করতেছে এখন আলাপে বসার জন্য। হ্যাঁ, আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি এখানে আমার সহকারী আছে। কত সালে বসছিলাম আমি? 2000 নভেম্বরের 10 তারিখ 2020 সালে আমি চট্টগ্রামের ইসকনের সাথে ডায়লগ করেছিলাম। তারা নিউ মার্কেটে স্লোগান তুলেছিল, একটা দুইটা হেফাজত ধর, ধৈর্য ধরে জমা কর, একটা একটা চরমুনাই ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা জামাত শিবির ধর, ধরে ধরে জমা কর। তারা কিন্তু জামাত শিবির হেফাজত কেউ ছিল না। কিন্তু এখানে কোনো বড় বড় দল